চণ্ডীপুরের কুলুপ গ্রামে পৌঁছালো চন্দ্রনাথ রথের মরদেহ। আর মরদেহ পৌঁছানোর পরে দেখা গেল এক আবেগঘন দৃশ্য। গোটা গ্রাম ভেঙে পড়লো কান্নায়। মহিলারা রীতিমতো কান্নাকাটি করছেন যে তাদের বাড়ির ছেলে চন্দ্রনাথ শুধু রথ পরিবারের নয়, গোটা গ্রামের গোটা এলাকার সমস্ত পরিবারের সন্তান। সেইটাই যেন তারা বারবার বুঝিয়ে দিচ্ছে। সেই সকাল থেকে তারা চন্দ্রনাথের মরদেহ দেখার জন্য অপেক্ষা করেছিল। প্রায় সন্ধ্যের সময় এসে পৌঁছালো চন্দ্রনাথের মরদেহ, যেখানে বিজেপির নবনির্বাচিত বিধায়ক থেকে বিজেপির জেলা নেতৃত্বরাও এসেছিলেন। তারা পুষ্পার্ঘ্য দিয়ে যেমন তাকে শেষ সম্মান জানালো। খানিকক্ষণের মধ্যে বাড়িতে আসবো, দাহ সংস্কার কাজ হবে। আর এই দুঃখের দিনে আর অন্য কোনো কথা বলার তো অবকাশ আছে বলে মনে হয় না। হয়তো ব্যক্তিগতভাবে সুরেন্দ্রবাবু সহায়ক ছিলেন, প্রাসঙ্গিক ক্রমে এটা উঠে আসছে। শপথ গ্রহণের ঠিক কয়েক ঘন্টা, মানে একটা দিন বা দুটো দিন আগে ঘটনা ঘটল। প্রমিসিং ছেলে ছিল, ইন্ডিয়ান এয়ারফোর্সে কাজ করত। পরবর্তীকালে তার স্বেচ্ছা অবসর নিয়ে সে চলে আসে। আমার সাথে সম্পর্ক অনেক আগের, 2009-8। জানা যাচ্ছে এরপর চন্দ্রনাথের দেহ তার বাড়ির পাশেই শ্মশানে নিয়ে যাওয়া হবে, সেখানেই তার শেষ কার্য সম্পন্ন হবে। এর পাশাপাশি দিব্যেন্দুর ভাই তথা এগরার নবনির্বাচিত বিধায়ক দিব্যেন্দু অধিকারী বা সৌমেন্দু অধিকারী তারাও এসেছেন। দিব্যেন্দু অধিকারী যেটা জানিয়েছেন যে চন্দ্রনাথের পরিবার শুধু দাদার আত্মসহায়ক ছিলেন না, দীর্ঘ 2008 বা 9 সাল থেকে তাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক। মানে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থেকে সৈকত সিয়ের রিপোর্ট।